মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলি ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা এখন উঠে পড়েছি, ছেলেকে স্কুল ছাড়বো, তাড়াতাড়ি করে উঠতে হয় জানো তো। এখন ঝাঁট টাট দেবো, এখন কিছু কাজ হয়নি, উঠেছি যে তাড়াতাড়ি, কিন্তু কেন যে লেট হয়ে গেল বুঝতে পারছি না। চলো ঝাঁটটা দিয়ে দিই, দিয়ে তারপরে সমস্ত কাজ তো করবোই, তোমরাও পাশে থেকো, দেখতে থাকো, চলো। এই যে দেখো সকালবেলা ঝাড় দিতে লেগে গেছি। সকালবেলা গ্যাস পুছে ঘুম থেকে উঠে দরজাতে জল দিয়ে গ্যাসটা পুছে জলের বোতলগুলো ধুয়ে আগে ঝাঁটটা দিয়ে তারপরে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে ছেলের টিফিন বানাতে শুরু করে দিই। এক একদিন তো মানে যেদিন হয়তো একটু উঠতে দেরি হয়ে যায়, সময়টা আমাকে বুঝে শুনে মানে আগেই গ্যাসটা পুছে বাসি কাপড় ছেড়েই আমি সঙ্গে সঙ্গে কি করি, ছেলে রান্না করে দিই, পরে ঝাড় দিয়ে কি করব, যেরকম সময় বুঝে করতে হয়। আর আজকে সেরকম কিছু রান্না করব না, আলু ভাজা আর রুটি দেবো, ব্যাস আজকে এটাই করে দেবো। আর আজকে এই কদিন থেকে একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে, শরীরটা ঠিক ভালো লাগছে না। দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়ে বসে থাকবো কি, আর জলগুলো ভর্তি করে নিচ্ছি, একে একে করে সব জলের বোতলগুলো ভর্তি করে রাখছি। আর তোমরা ভাববে ফিল্টারে তো জল থাকছে, ভর্তি করে রাখার কি আছে, কিন্তু ভর্তি না করে রাখলে খেতে অসুবিধা হয়, তাই না। দেখো ওইদিকে সমস্ত কাজ সেরে নিচ্ছি, সেইগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তারপরে কালকে মার্কেটে গিয়েছিলাম, জামা কাপড়গুলো জাস্ট কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য পরে গিয়েছিলাম। সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো হাওয়া পেয়ে গেছে, যেহেতু এগুলোকে গুছিয়ে তুলে নিয়ে পরে আবার একদিন পরে নেবো। সোয়েটারগুলো তো এই জাস্ট পরেছি ফার্স্ট টাইম শীতের, যে কারণে আর কাচবো না। আর সবার জামা কাপড় যেখানকার জিনিস গুছিয়ে নিয়েছি, আর ওইগুলো ওইখানে বাইরে থাকে, সেইগুলো সেখানে রেখে দিচ্ছি। আর ছেলের আজকে সোমবার হোয়াইট ড্রেস আছে, সেইটাই বার করে নিচ্ছি, নিয়ে ওখানে সব গুছিয়ে নিচ্ছি। শীতের বলো না, শীতের কোথায় কি সবার দুটো তিনটে করে সেট বেরিয়ে গেছে, রাখার জায়গার যে কি অসুবিধে কি বলি। তারপরে ওইগুলো গুছিয়ে আলমারিতে কোনো রকমে ঠেসে ঠুসে ঢুকিয়ে দিয়ে সব জিনিসপত্রগুলো পোছাপুছি বাকি ছিল, সেটাই করে নিয়ে আমি ঘড়ির টাইম দেখে দেখে কাজ করি। মানে আমি একটা টাইম ফিক্সড করে রাখি, এই টাইমের মধ্যে আমাকে এই কাজটা সারতেই হবে, সে যাই হয়ে যাক আর তাই হয়ে যাক। তারপরে দেখো আলু ভাজাটা হয়ে গেছে, ওই দিকের কাজটা সেরে নিয়ে পুরো পুরো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে রুটিটা করে নিয়েছি। দুটো রুটি তো ঝাঁটাঝাট এক্ষুনি হয়ে যাবে, দুটো রুটি করতে 2 মিনিটও লাগে না। আর এই যে ছোটো ছোটোই রুটি করি, আর আমাদের এমনিতেও সবসময় ছোটো ছোটোই পাতলা পাতলা রুটি করি, কিন্তু সাইজে ছোটো। অন্য লোকেদের 3টে রুটি, আমাদের 3টে রুটি, অন্য লোকেদের 2টো রুটি হবে, এরকম অবস্থা। তারপরে দেখো রুটিগুলো করে নিচ্ছে, আর আমাকে তোমরা দেখে ভাবছো পাগল পাগল হয়ে আছে, সকালবেলা আর অত পরিষ্কার হতে পারি না। আর তারপরেই আবারও দেখছি টাইম আছে, উঠি তো ভোরবেলার দিকে, যে কারণে টাইমটা সেরকম বুঝে শুনেই কাজ করি। দেখছি মানে টিফিন খাওয়ার জন্য কুমড়োর তরকারি করবো বলে এটা কেটে নিচ্ছি, নিয়ে তারপরে দেখলাম যে আর এই দিকের কাজ করতে গেলে হবে না, এবার তো ছেলেকে ডাকতেই হবে, ছেলেকে তুলতে হবে। একটা সব কিছু বলি না তোমাদেরকে, বলছি না এই সময়ের ব্যাপার আছে। দেখো এটা কেটে নিয়ে এগুলো ধোয়াধুয়ি করে রেখে দিয়ে ছেলের টিফিনটা প্যাকিং করে দেবো। আমি না একবার এরকম টিফিন দেওয়ার কথা ভুলেই গেছি, ও বেরিয়ে যাবে তখন মনে পড়েছে টিফিন বক্স মানে রেখে দিয়েছি রেডি করে, ব্যাগে ঢোকাতে ভুলে গেছি। আর কতবার যে জলের বোতল দিতে ভুলে গেছি, জলের বোতল দেওয়ার মানে ভুলে যাওয়ার শেষ নেই। তারপরে তাড়াতাড়ি করে ওই জন্য আগে কী করি, আগে টিফিনটা প্যাকিং করে ব্যাগে ঢুকিয়ে দিই। তারপরে এবার একটু সময় পেয়েছি আমার নিজে ব্রাশ করার জন্য। এই যে ব্রাশ করছি আর একটুখানি বসতে সময় পাই, তো যেন মনে হবে কি ক্লান্ত শরীর হয়ে যাচ্ছে। তারপরে ব্রাশ ট্রাশ করে আর এই যে ছেলেকে ডাকছি, দেখছো চুপচাপ কাজ করছি, চুপচাপ নয়, আমি কিন্তু একভাবে আমার ছেলের পিছনে চিল্লিয়ে যাচ্ছে। সকালে এত চিল্লাতে হয়, এত, শুধু যে ছেলে বলে তাই নয়, বরের পিছনেও চিল্লাতে হয়। আর এই যে দেখো ছেলেকে কত কি ক্যালমা করলে তবে মানে ওঠাতে পারি, এত ওর সঙ্গে নটাঙ্কি করতে পারে যে তার ঠিক নেই। তারপরে এই যে উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে কমপ্লেনটা গুলে নিয়ে এসেছি, তখন কতবার ডাকছি, তবে এই যে উঠে বসলো বাবু, তারপরে কমপ্লেনটা খাবে। আর এই যে যাবে, রেডি হয়ে গেছে, সোনাই ততক্ষণ স্কুলে যাক। বন্ধুরা এখন পুজো হয়ে গেছে, আমার পুজোটা বেশ হয়ে গেছে, কিছুক্ষণ আগেই হয়ে গেছে। আর সকালবেলা টিফিন ছেলের জন্য আলু ভাজা রুটি করে দিয়ে দিয়েছি, আর আমাদের জন্য করেছিলাম, আমাদের জন্য নয় আমার জন্য বিশেষ করে কুমড়োর তরকারি, আর বরকে কুমড়োর তরকারি আর একটু আলু ভাজা দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। এই যে বাবু খাওয়া হয়ে গেছে, অন্ধকার লাগছে, চলো খাওয়া দাওয়া করে নিই, জোর খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, জোর খিদে পেয়ে গেছে। দেখো বন্ধুরা এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখন 11টা 15 ওরকমই হবে, ওরকমই বাজে। রান্নাটা বেশ কিছুক্ষণ আগে থেকে রান্না বসাতে শুরু করেছি,
আর রান্না অবশ্য দেখো কিছুই বসাইনি এখনো পর্যন্ত। এই যে শাকের তরকারি, পেঁয়াজ গাছটা কেটে রেখেছি, পেঁয়াজ গাছের এই ঝালই করবো আগের দিনের মতো। এই যে আলু সিদ্ধ করে রেখেছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এই যে ছেলের দুধ ছিল, কালকে দুধটা রবিবারের দিন মাংস খাই তো, দুধটা খাওয়ানো হয়নি, ওই জন্য পনির বানিয়ে ফেলছি। চলো এই যে ভাত করলা সিদ্ধ দেওয়া হবে, মানে করলা সিদ্ধ দেবো। আর চলো এটা নামিয়ে দিই, হয়ে গেছে। এত হাওয়া দিচ্ছে, জানলাটা বন্ধ করে রাখতে হচ্ছে, ওই জন্য অন্ধকার অন্ধকার মতো হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু হালকা রোদ্দুরের ভাব আসছে, তারপরে আবার মেঘ মেঘ হয়েই থাকছে। এই কটা দিন ধরে, আর 4 দিন তো হবে, 4-5টা দিন হলো এরকমই আবহাওয়াটা হয়ে যাচ্ছে। আর তোমাদের ওখানে একই আবহাওয়া কিনা অবশ্যই আমাকে বলো কমেন্টে। আর রান্না বান্না হোক, চলো আমি একটুখানি বসি। কোমরের এত যন্ত্রণা হচ্ছে, আজকে সকালে ঘর পুষছিলাম, পুষতে পুষতে কোমর এমন টান হয়ে গেছে, সে না পাচ্ছি নিচু হতে, না পাচ্ছি সোজা হয়ে দাঁড়াতে। লাস্টে দেয়ালেতে পিঠটা ঠিকই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তবে একটু তার মধ্যে শান্তি হয়েছে। আর ওই জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজও করতে পারছি না, খুব পিঠে লাগছে, মানে পিঠে কোমরের যন্ত্রণা হচ্ছে। আর চলো বসি রান্না করি, কাজ সারি, সবই করি। চলো তোমরা দেখতে থাকো, তোমরা আমার পাশে থেকো। দেখো আজকে তো সোমবারের মেনু কি তোমাদেরকে বললামই। আর আলু ভাজাটা ভেজে নিচ্ছি, তারপরে এই যে ডালটা একটু জম্বরা দিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। রান্না বান্না করে নিয়ে গ্যাস গুছিয়ে বাসন ধুয়ে নিয়েছি, ছেলের জলটা রেডি করে রাখি, আসার 5 মিনিট আগে চালিয়ে দেবো, জল গরমটা হয়ে যাবে। আর আমি এখন একটু ছাদে যাই, যে রান্না বান্না হয়ে গেছে, চাপাচাপি দিয়ে রেখে দিয়েছি, আমি একটু ছাদে যাই, ছাদ থেকে আসি। আর এত কোমরে যন্ত্রণা হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, কী করে ছাদে যাবো জানি না। এখন ছাদে যাই, যে জামা কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে একটুখানি ভাবছি বিছানায় শুতে হবে, নাহলে খুব কষ্ট হচ্ছে। আর তাও কটা বাজে এখনও দেখিনি, ছেলে আসার সময় হয়ে যাবে। চলো এখন বসি, এখন ছাদে যাই। বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। যারা নতুনটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো দেখছো আমাকে কমেন্ট করো সবসময়। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এইভাবে আমার একইভাবে মানে ভাবে পাশে রয়েছো। কিছু কিছু দিদিভাই আছে, মানে তারা একভাবে, আমি জবে থেকে চ্যানেল খুলেছি একভাবে আমাকে সাপোর্ট করছে, খুবই ভালো লাগে দিদিভাই, থ্যাংক ইউ। আর এইভাবে আমার পাশে থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। দেখো তারপরে এখানে হচ্ছে যে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। এই পাশ বালিশের কভার পরাতে আমার ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কি করব, পরাতেই হবে। তারপরে এই বালিশের কভারের সেলাইটা খুলে গিয়েছিল, কতদিন থেকে করব ভাবছি, করার হচ্ছে না। আর আমার তো সেলাই করতে বড্ড বিরক্ত লাগে। তারপরে আজকে ভাবলাম না করেই নি। আর যত ভাবছি শরীরটার অবস্থা খুবই খারাপ, কোমরে এত কষ্ট হচ্ছে, একটু যে শোবো তার আর জো নেই, এত বিরক্ত লাগে, কাজের শেষ নিয়ে। আর আলমারিটার অবস্থা দেখো, সব কিছু ঠেসে ঠুসে ঢোকানো আছে, আলমারি খুললেই হুড়মুড় করে সব পড়ে যাচ্ছে, যে কোথায় রাখি জিনিসদেরকে সেটাই বুঝে পাই না। তারপরেই দেখো এগুলো গুছিয়ে নেব। এই যে মোটামুটি যতটা যা যেখানে পেরেছি রেখেছি। তোমরা ভাবছো কি গুছিয়েছে, কিন্তু কিছু করার নেই, এরকম ছাড়া উপায় নেই। আর দেখো 1:05 বেজে গেল, ছেলের আসার সময় হয়ে গেছে, জল গরমও বসিয়ে দিয়েছি। এই যে দেখো জল গরম হয়ে গেছে, আর এখানে বাসন টাসন গুছিয়ে নিয়েছি। আর এই যে শর্টটায় হাত পাক দেবো, ঘি বানাতে দিয়ে দিয়েছি। আর এই যে ছেলে এসে গেছে, তার ব্যাগ এখানে, বাবান এখানে আয়, এই যে ব্যাগটা এখানে ফেলে রেখে দিয়েছে। আর এই যে ইনি বাবু, চল জল গরম হয়ে গেছে, এই যে জল গরম হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, চল। ভালো করেছে, তুই শুধু ওই করতে যাস স্কুলে, তাই তো। আর এই যে দেখো দুপুরবেলা রান্না দিয়ে পেঁয়াজ গাছের ঝাল আর করলা ভাতে, আলু ভাজা, তারপরে পালং শাকের তরকারি আর ডাল, ব্যাস আজকের রেসিপি এইটাই। আজকে রাত্রির আর কিছু রান্না করব না, কেননা কুমড়োর তরকারিটা সকালে করেছিলাম রয়েছে, এটা আমাদের মা ছেলে হয়ে যাবে। আর এই যে এর মধ্যে মিষ্টি আছে, দাঁড়াও, এর মধ্যে মিষ্টি আছে। তারপরে এখানে বরের জন্য ভাবলাম তরকারি না করে এই যে বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু ধনে পাতা আর একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে দেবো, ব্যাস। ওর তো তাহলে খুব ভালো লাগবে খেতে, ও খেয়েও নেবে। চলো এখন যাই বিছানাটা পরিষ্কার করে নিই। এই যে দেখো রাত্রিরে খাবার দাবার নিয়ে চলে এসেছি, চলো আমরা খেয়ে নিই। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার ভিডিওটা, যাতে তোমাদের সকলের কাছে আমার ভিডিওটা পৌঁছায়। আর আমার ছেলের দেখো শরীরটা খুবই খারাপ, অ্যাসিডিটি হয়ে গেছে, ও বমিও করছে, কিছু